খুব দুর্ভাগ্যজনক ঘটনা, ভয়ঙ্কর একটা বাজে ঘটনা। যাদের জন্য গাফিলতি পুরো দস্তুর তদন্ত হয়ে এই প্রাণগুলো তো আর ফুলের মতো প্রাণ, এগুলো তো আর ফিরিয়ে দেওয়া যাবে না, কী করে হতে পারে? আর গাফিলতির যে কথা শোনা যাচ্ছে, দৃষ্টান্তমূলক শাস্তি চাই। বারবার এই ধরনের ঘটনাগুলো ঘটে কী করে? দুর্ভাগ্যজনক ঘটনা, জীবনহানি তো অত্যন্ত কষ্টের, কিন্তু বাচ্চাদের জীবনহানি মানে তো বিরাট ব্যাপার। কেন হলো, কি হলো, তার তদন্ত দরকার, রেলও তদন্ত করবে আশা করি। তালিবান বা আফগানিস্তান এই সময় জায়গায় এখানে ব্লাস্ট ফায়ার করে দেয়, এগুলো ব্লাস্ট ফায়ারের করা উচিত। এর থেকে আমি দেখে এসেছি বেরোবার সময়, এর থেকে মর্মান্তিক আর কিছু হতে পারে না। একটু সাবধান থাকলে, রেলে তখন মোটা ভালো মাইনে, সেই সময়টায় একটু আধটু অধিকাধিক না বেরিয়ে প্যাসেঞ্জারদের দিকে তাকালে ভালো হতো। এইটাকে নিন্দা করার কোনো ভাষা নেই। এই প্রথম নয়, গেটম্যানের ভুলের মাসুল বারবার গুনতে হয়েছে আম জনতাকে। ধৃত গোবিন্দপুরের গেটম্যান অনুপ কর্মকারও একই অভিযোগে বিদ্ধ। কিছুক্ষণ আগে শান্ত আমার সহকর্মী একই কথা বলছিলেন, এলাকার মানুষ বারবার বলছেন এই কথা। বুধবার ট্রেন চলে যাওয়ার পর প্রায় 40 মিনিট পর গেট ফেলে রেখে চলে গিয়েছিলেন ওই গেটম্যান। দিনের পর দিন মদ্যপ অবস্থায় ডিউটি করতেন ওই গেটম্যান। আমি আরো একবার চলে যাব শান্তর কাছে। শান্ত, সাধারণ মানুষের, এলাকার মানুষজনের সঙ্গে তুমি কথা বলেছো। গেটম্যান, তাকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে, কিন্তু তার বিরুদ্ধে এই যে অভিযোগগুলো, সেটা তো আজকের নয়, বারবার উঠেছে। শান্ত, একদমই এই অভিযোগ এই নতুন নয়, বারবার ঘটেছে। যে রেলগেট আমরা দাঁড়িয়ে আছি, সেই রেলগেট সে ফেলে রেখে দিয়েছে, ট্রেন চলে গিয়েছে, তারপরেও রেলগেট তোলেনি। গাড়ির যারা স্থানীয় বাসিন্দা তারা গিয়ে গেটম্যানের যে অফিস আছে বা যে কেবিন রয়েছে সেখানে গিয়ে তাকে ডেকেছে, তারপর গিয়ে গেট খোলা হয়েছে। সে নেশাগ্রস্ত অবস্থায় তাকে পাওয়া গিয়েছে। ট্রেন চলে এসছে, গেট ওপরে খোলা ছিল, অর্থাৎ বারবার এই ঘটনা ঘটেছে। আজকেও যে ঘটনা ঘটেছে তার কিন্তু পেছনে অন্যতম কারণ এই যে লাইনটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ডাউন লাইন। এই লাইনে মূলত ঘটনাটা ঘটেছে। আমরা যেখানে দাঁড়িয়ে আছি এখানে ঘটনাটা স্পট, এবং আপ লাইন হচ্ছে এই লাইনটি, অর্থাৎ নবদ্বীপের দিক থেকে বালুরঘাট এক্সপ্রেসে গিয়েছে 6টা 28 মিনিট নাগাদ। নবদ্বীপ থেকে বালুরঘাট এক্সপ্রেসে, বালুরঘাটের দিকে বালুরঘাট এক্সপ্রেসটি যায়, আমার সহকর্মী মাখন পাত্র দেখাচ্ছে। এবং ঠিক তখনই, তার ঠিক 7 মিনিট আগে এই যে তুমি সিগন্যাল গেট দেখছো, এই গেটটি ফেলে দেওয়া হয় ঠিক 6টা 17 মিনিট নাগাদ। 6টা 17 মিনিট নাগাদ এই রেল গেটটি ফেলে দেওয়া হয়, এবং রেল গেটটি ফেলার পর যখন বালুরঘাট এক্সপ্রেস বেরিয়ে যায়, সঙ্গে সঙ্গে তার কাছে খবর আসে যে ডাউন লাইনে আজ নিমতিতা কাটোয়া প্যাসেঞ্জার যাবে। কিন্তু তারপরেও সে কিন্তু এই গেট দুটো খুলে দেয়, এবং তখন এই যে রাস্তাটা, এইখানে যেহেতু আমার ডান দিকে স্কুল রয়েছে, তখন এই ঠিক আমার বাঁ দিকে পরপর সব পুলকারগুলো দাঁড়িয়ে যায়। রেলগেট খুললেই পুলকার তখন স্কুলের দিকে যাবে, সেই মতো রেলগেট খুলে দেওয়া হয়। একটি পুলকার বেরিয়ে যায়, দ্বিতীয় পুলকারটি ঠিক এখানে এসে আটকে যায়, এবং আরও একটি পুলকার যখন ঢুকবে তখন দুটো রেলগেটই আবার ফেলে দেয়। মানে একবার খুলে দিয়েছিল, তখন পুলকার ঢুকে আসে, আবার পুলকার আচমকা এসে ফেলে দেয়, অর্থাৎ তখন কিন্তু ট্রেনটা চলে এসেছে। তখন এই ডাউন লাইনে তখন নিমতিতার দিক থেকে কাটোয়ার দিকে ট্রেনটি চলে আসে, প্যাসেঞ্জার লোকাল এইখানে দাঁড়িয়ে যায়। ট্রেন থেকে কিন্তু পড়ুয়ারা তখন চিৎকার করতে থাকে, যারা প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, চিৎকার করতে থাকে, কিন্তু তারা ভয় আর বের হতে পারেননি। 40 কিলোমিটার বেগে নিমতিতার দিক থেকে কাটোয়া প্যাসেঞ্জারটি এসে সরাসরি এখানে ধাক্কা মারে। এখান থেকে প্রায় 55 মিটার দূর, ঠিক ওই জায়গাটা, ঠিক 55 কিলোমিটার দূর, ওইখানে গিয়ে গাড়িটা পুড়ে গিয়ে পড়ে এবং সম্পূর্ণ দুমড়ে মুচড়ে যায়। পেছনে ছিল একজন সাইকেল আরোহী, সেও কিন্তু ঘটনাস্থলে মারা যায়, কারণ তাকেও ধাক্কা মারে। 6টা 41 মিনিট, অর্থাৎ 6টা 28 থেকে 6টা 41, মাত্র 12 মিনিটের মাথায় কিন্তু এত বড় বিপর্যয় ঘটে গেল। আপ লাইনে ট্রেন গেল, গেট খুলে দেওয়া হলো, ট্রেন গাড়ি ঢুকে গেল, সঙ্গে সঙ্গে ডাউন লাইনে ট্রেন চলে এসছে, আবার গেট বন্ধ করে দেওয়া হয়েছে। অর্থাৎ এই 12 মিনিটের মধ্যে কিন্তু যাবতীয় ঘটনা একমাত্র গেটম্যানের গাফিলতি ছাড়া আর কিছুই না, যেটা মনে করছে পূর্ব রেল। তবে আরও একটি তথ্য রয়েছে, এই রাস্তাটি একদিকে স্কুল লোকে, একদিকে স্থানীয় বসতি এলাকা। এই এলাকায় কিন্তু বারবার মানুষের দাবি ছিল যে আন্ডারপাস করে দেওয়া হোক, যাতে কোনো রকম বিপদ না ঘটে, কারণ এর আগে এই ধরনের ঘটনা ঘটেছে। কিন্তু তারপরেও দেখা গিয়েছে কোনো আন্ডারপাস তৈরি করা যায়নি, কারণ জমি পাওয়া যায়নি। অর্থাৎ একদিকে বিগত সরকারের রাজ্যের জমি নীতি, দ্বিতীয় হচ্ছে গেটম্যান।
দুটোই গাফিলতি কিন্তু এই ঘটনার পেছনে উঠে আসছে এখনো পর্যন্ত। ইতিমধ্যে অনুপ কর্মকারকে গ্রেপ্তার করা হয়েছে, সুপারভাইজারকে সাসপেন্ড করা হয়েছে এবং যদি আরও কেউ যুক্ত থাকে তার তদন্তে খতিয়ে দেখা হচ্ছে বলে পূর্ব রেলের তরফে জানানো হয়েছে। সায়ন্ত, আপাতত তোমাকে ধন্যবাদ। অর্থাৎ গেটম্যান অনুপ কর্মকার তাকে গ্রেফতার করা হয়েছে এবং সুপারভাইজারকে সাসপেন্ড করা হয়েছে। এই গেটম্যান অনুপ কর্মকার সম্পর্কে ক্ষোভ রয়েছে এলাকার মানুষের।